আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এসএসসি যারা পরীক্ষা দিবে সামনে 2026-27 যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্যই প্রস্তুতিমূলক ক্লাস। এসএসসি পরীক্ষায় বাংলা একাডেমি প্রবর্তিত বানানের নিয়ম আসে। বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়ম, তৎসম বানানের নিয়ম এবং বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে এটা প্রশ্ন করা থাকে। এভাবে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম লেখে যে কোনো 5টি। তাহলে আমি এখানে উত্তরটা লিখেছি। উত্তর দিয়ে শুরু করবে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। উদাহরণ সহ লেখা হলো। উদাহরণ সহ লিখতে পারো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম এবং উদাহরণ সহ নিচে দেওয়া হলো। আমি এভাবে দিয়েছি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখা হলো। উদাহরণ সহ দিতে হবে 1 নম্বর নিয়ম। আরেকটা কথা বিবেচ্য বিষয়, সেটা হলো বাংলা বানানের নিয়ম অনেকগুলো নিয়ম আছে। সেক্ষেত্রে যেগুলো সহজ সেগুলো আমি তোমাদের জন্য উপস্থাপন করতেছি, যেন একবার দেখলেই 2-একবার দেখলেই পরীক্ষার হলে লিখতে পারি। যেহেতু 5 নাম্বার, লিখলেই তুমি সুন্দরভাবে নির্ভুল শুদ্ধভাবে লিখতে পারলে তোমার নাম্বারটা চলে আসবে। দেখো, প্রথম দিয়েছি তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান বাংলা ভাষা অপরিবর্তিত থাকবে। এটা তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট। তৎসম শব্দের যেই শব্দগুলো বানানগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার করে থাকি সেগুলা তৎসম শব্দের যা যেরকম লেখা আছে ওরকমই লিখতে হবে। এটা অপরিবর্তিত থাকবে। যেমন বক্ষক, রাবণ, ফণি, এখানে এই শব্দগুলা সংস্কৃত বা তৎসম। আবার শব্দ ভান্ডার থেকে এখানে প্রশ্ন করতে পারে 5টি যে কোনো তৎসম শব্দ লেখো। তাহলে এখানে রক্ষক, বক্ষক, রাবণ, ফণি, ভবন, ব্রাহ্মণ, এরকম তুমি দিতে পারো 5টি। এরপর অথবা আসতে পারে শব্দ পরিচয় থেকে শব্দ পরিচয় দাও। শব্দগুলোর নিচের শব্দগুলো দেওয়া হলে এর প্রত্যেকটা পরিচয় দাও। যেমন বক্ষক দেওয়া হলে কোন শব্দ, তুমি লিখবা বক্ষক, এটা তৎসম শব্দ। তার মানে এখান থেকে তুমি আরো কিছু শিখলে। এরপর দেখো 2 নাম্বার, রেফের পর, রেফ বর্ণের উপরে যেটা থাকে, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আগে সংস্কৃতে দ্বিত্ব উচ্চারণ করা হতো, কিন্তু বর্তমানে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মে এটা হবে না। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন অর্জন, কর্ম, কার্য। অর্জন, কর্ম, কার্য ছিল, এটা হবে না, হবে অর্জন, কর্ম, কার্য, এটাই সঠিক। এরপরে 3, শব্দের শেষে বিসর্গ থাকবে না। শব্দের শেষে বিসর্গ যুক্ত শব্দ থাকবে না। তাহলে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন কার্যত এটা শেষে বিসর্গ ছিল, প্রথমত প্রায়ত প্রত্যেকটা মধ্যে বিসর্গ ছিল। শব্দ শুদ্ধিকরণের মধ্যে এগুলো আসে, এটা আসে শব্দ শুদ্ধি। তাহলে অর্জন তুমি লিখবা অর্জনে। যদি অর্জন দেওয়া থাকে তুমি লিখবা অর্জন, কর্ম দেওয়া থাকলে লিখবা কর্ম, কার্য দেওয়া থাকলে লিখবা কার্য। আবার কার্য তো দিয়ে বিসর্গ দিয়ে দিবে, তোমার উচ্চারণ শুদ্ধ উচ্চারণ করতে হবে, শুদ্ধ বানানে লিখতে হবে। তখন তুমি কার্যত, প্রমত, প্রয়াত। খেয়াল করবে একই ক্লাসে 2টি সমাধান হচ্ছে। এরপরে যে সব তৎসম শব্দে রস্য ই দীর্ঘ ই রস্য ই, রস্য উ দীর্ঘ উ শুদ্ধ, সেসব শব্দে শুধু রস্য ই আর রস্য উ, রস্য ইকার, রস্য উকার লিখতে হবে, দিয়ে লিখতে হবে। যেমন নারী, পদবী, মূলা, বুড়ি। এখন খেয়াল করো, এই নারী শব্দটা তোমাকে দীর্ঘকার দিয়ে আসতে পারে, পদবী শব্দটা দীর্ঘকার দিয়ে আসতে পারে, মূলা শব্দটা দীর্ঘকার দিয়ে লিখতে পারে, বুড়ি শব্দটি দীর্ঘকার দিয়ে লিখতে পারে। তাহলে তুমি এই ক্ষেত্রে যদি শুদ্ধ বানান লিখতে যাও, নারী লিখবা রস্য ইকার দিয়ে, পদবী লিখবা রস্য ইকার দিয়ে, মূলা লিখবা রস্য উকার দিয়ে, বুড়ি লিখবা রস্য ইকার দিয়ে, তোমার শুদ্ধ হয়ে গেল। এখান থেকে আমি 2টি ক্লাসের সমাধান দিয়ে দিলাম। এরপর দেখো, সকল অতঃসম বা তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে রস্য ইকার হবে। যত অতঃসম, তৎসম নয়, যদি তৎসম শব্দ হয় তাহলে অন্য জিনিস। এখানে তৎসম শব্দে বলছি যে যেসব তৎসম শব্দের রস্য ইকার, যেহেতু শুদ্ধটা নির্ধারিত করেছে তাহলে তুমি রস্য ইকারই দিতে হবে। এখন দেখা যায় সকল অতঃসম তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে রস্য ই, রস্য উ, রস্য ইকার, রস্য উকার লিখতে হবে। এটার কোনো মিস নাই, এর বিকল্প নাই, দিতে হবে। যেমন আরবি ইরানি, আরবি ইরানি, আসামি, ফুটানি, সুতি। খেয়াল করো, এখান থেকে তুমি শব্দ শুদ্ধিকরণ শিখতে পারবে। আরবি শব্দটা দীর্ঘকার দিয়ে লেখে
লিখবা রস্যিকার দিয়ে, ইরানি শব্দ দিতে পারে এভাবে, ইরানি শব্দটা লিখবা তুমি রস্যিকার, দীর্ঘিকার দিয়ে দিতে পারে। ইংরেজি শব্দটা দীর্ঘিকার দিতে তুমি শুদ্ধ বানানে লিখবা রস্যিকার। আসামি শব্দটা দীর্ঘিকার দিয়ে দিতে পারে, তুমি শুদ্ধ বানানে লিখবা রস্যিকার আসামি। ফুটানি শব্দ দিয়ে এখানে ফুটানি দীর্ঘ উকারও দিতে পারে, আবার এখানে দীর্ঘিকারও দিতে পারে, তার মানে সঠিক হলো রস্যুকার রস্যিকার। তারপরে শ্রুতি শব্দটা তোমার দীর্ঘ উকারও দিতে পারে, দীর্ঘ ইকারও দিতে পারে, তাহলে তোমার এখানে রস্যুকার আর রস্যি ইকারের শুদ্ধ শুদ্ধ বানানোর জন্য এখানে এই 5টি শব্দ গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তৎসম শব্দে মূর্ধন্য হবে। আমাদের যে বলছিলাম তৎসম শব্দের যে শব্দ হুবহু বাংলা ভাষায় ব্যবহার করা হয় সেগুলোর ক্ষেত্রে মূর্ধন্য হবে, দন্তান্ন হবে না। কণা কণিকা, তারপরে যে ফণি এখানে দিয়েছে ফণি, কণা কণিকা, তারপরে তোমার পাষাণ, এগুলা অবশ্যই মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। তাহলে এখান থেকে তুমি 2টা শব্দ শুদ্ধ উচ্চারণ লিখতে পারো, শুদ্ধ বানানে লিখতে পারবে। দেশি তদ্ভব বিদেশি শব্দে সব সময় দন্তন্য হবে। দেশি তদ্ভব বিদেশি শব্দ সবসময় দন্তন্য হবে, যেমন কান জনক, আমরা কোরআন লিখি কোরআন ও দন্তন্য হবে। কোরআন, ইরান, তেহরান, যত বিদেশি শব্দ দিয়ে ন আসবে সব দন্তন্য হবে। তাহলে এখানেও আমরা শব্দ শুদ্ধিকরণ লিখতে পারবো। তাহলে আমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এরপরে 14 15 16 17 18 19 20 21, 21টা শব্দ আমি পরবর্তী যদি ক্লাস করতাম যে শুদ্ধ বানা অশুদ্ধ বানা থেকে শুদ্ধ বানান নিয়ে লেখো, তাহলে আমি ওই ক্ষেত্রে এরকম আরো এই বোর্ডটার মধ্যে আমি আবার 2বার সাজাতে পারতাম 10টা করে। তাহলে 21টি শব্দ আমি শুধুমাত্র বাংলা বানানে প্রমিত, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মের মধ্যে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাংলা একাডেমির প্রবর্তিত প্রমিত বানানের নিয়মের মধ্যে আমি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম। তাহলে তুমি একই ক্লাসে 2টি জিনিস তুমি সমাধান করতে পারবে। এক, বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বানানের নিয়ম লিখতে পারবে 5টি উদাহরণ সহ, এবং পাশাপাশি তুমি 21টি শব্দকে অশুদ্ধ থেকে শুদ্ধ বানানে লিখতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।